২০২৪-এর ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে জরুরি অবস্থা জারির চেষ্টা করেছিল একটি মহল। এমনকি ওই সময় প্রতিবিপ্লব ঘটানোর উদ্যোগও ছিল। তবে ধীরতার সঙ্গে সেসব চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বলে খোদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দাবি। কালের কণ্ঠে প্রকাশিত আলোচিত সাক্ষাৎকারে সেই পরিস্থিতি তুলে ধরেছেন রাষ্ট্রপতি। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। তবে আমি এখানে দৃঢ়ভাবে বলতে চাই যে আমাদের সেনাবাহিনী এখানে যে ভূমিকা রাখছিলেন, এই ভূমিকা অবশ্যই স্মরণীয়। এই কারণে সঠিক ভূমিকা রাখছেন এবং ওনারা ইচ্ছা করলে মার্শাল ল দিতে পারেন, ওনারা ইচ্ছা করলে পরে এমার্জেন্সি দিতে পারেন। যে এমার্জেন্সি দেওয়ার জন্য চাপ ছিল আমার উপরে, এটা রাষ্ট্রপতি শুধু দিতে পারে এমার্জেন্সি। সুতরাং রাষ্ট্রপতিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখানে অবশ্যই একটা কথা না বলেই না, যে আপনার একটা প্রতিবিপ্লব ঘটানোর একটা উদ্যোগ ছিল। এখানে বিভিন্ন রকম কাজ করতেছিল, এজেন্টরা কাজ করতেছিল এবং এজেন্টরা তখন খুব বেশি তৎপর ছিল। এক্ষেত্রে সেনা, নৌ ও বিমান বাহিনী অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে ক্ষমতার মোহ ছিল না বলেও মন্তব্য করেন তিনি। এবং আমার কানে বারবার বলা হচ্ছিল আমি যেন এমার্জেন্সি দেই। সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান এটা সম্পূর্ণ বিরোধী ছিল। সামরিক আইন জারি করতে বিরোধী, জাতীয় সরকার গঠন করতে বিরোধী এবং এমার্জেন্সি দেওয়ার ব্যাপারেও তারা বলছিলেন যে এইভাবেই কন্টিনিউ করে নিয়ে যায় নির্বাচন পর্যন্ত যাওয়া যায় কিনা। ওনাদের নির্বাচন করে দেওয়াটাই উদ্দেশ্য ছিল। সেজন্য আমাদের ওয়াকারুজ্জামান সাহেব বলছিলেন যে 18 মাসের মধ্যে আমরা ইলেকশন দেখতে চাই।